আপনার মঙ্গল চান, খুঁজে পেতে চান আপনার মনের শান্তি? কিভাবে জানাবো আমরা তার সঠিক দিশা। বিশ্বায়নের যুগে মানুষের কাছে আজ এত সময় নেই যে তীর্থযাত্রা বা পূজা আর্চা করে মনের শান্তি খুঁজে পেতে পারে। সে এতই ব্যস্ত। সকাল থেকে সন্ধে অবধি চলে অস্তিত্ব রক্ষার লড়াই, আবাল বৃদ্ধ বনিতা সকলেরই। জ্যোতিষ এবং ফেংশুই দ্বারা মনের দুশ্চিন্তা কাটানোর জন্য পশ্চিম বাংলার এমনই এক প্রতিষ্ঠান যেখানে মঙ্গলের এমন কোনো জ্যোতিষ, বাস্তু বা ফেংশুই অথবা তন্ত্রের সামগ্রী নেই যা পাওয়া যায় না। এই সমস্ত সামগ্রীর ধর্মীয় ব্যাখ্যা, উপস্থাপনা এবং শোধন যে মানুষটির কাছে আমরা এক বাক্যে জেনে নিতে পারি তার নিজের মঙ্গল বাজারে। তিনি জ্যোতিষ, বাস্তু এবং ফেংশুই জগতের আর সত্য সঞ্জয় অনুষ্ঠানের সুপারস্টার সঞ্জয় কাপুর। জয় মাতা দি দর্শক বন্ধু, সত্য সঞ্জয় আপনাদের স্বাগত। দর্শক বন্ধু, আমি সঞ্জয় দা, আপনাদের সঞ্জয় দা। তো সবসে পহলে যে কথাটা, যে মানে ঘটনাটা আমার সঙ্গে ঘটেছে আজ একদম সকালে
ঘুম থেকে ওঠার আগে সেটা আপনাদের নিশ্চয়ই শোনাবো, এবং আপনারা শুনে নিশ্চয়ই জানবেন, বুঝবেন, বিশ্বাস করবেন যে আমি যেটা বলছি সেটা ঠিক আছে কিনা। সকাল সকালে বলে না সকালের স্বপ্ন, আমি কিছুই জানি না, স্বপ্ন জেনারেলি আমাদের মনে থাকে না, থাকে কি? আমরা কি স্বপ্ন দেখেছি? খুব কম স্বপ্ন আমাদের মনে থাকে। কিন্তু আজকে সকালে হঠাৎ করে দেখি যে একটা দরজা থেকে একটা মহিলা, ফর্সা, দেখতে খুব একটা সুন্দর নয়, স্ট্রেট চুল, শীতে মাঝখানে কাটা, লাল শাড়ি এবং সাদা ব্লাউজ, বয়স হবে প্রায় 43-44 বছর বয়স। সে একটা দরজা দিয়ে ঢুকছে, সে আমার দিকে এরম তাকাচ্ছে, মুখে তেমন কোনো হাসি নেই, যে আমি আসছি তোমার কাছে। আমাকে আমার স্বপ্নতে বলছে আমি আসছি তোমার কাছে। তো স্বপ্নের মধ্যে আমি ভাবছি যে এই মহিলা কেন বলছে সে আমার কাছে আসবে। মানে দর্শক বন্ধু কিছু মনে করবেন না, মানে আমি যেটা বললাম খুব একটা সুন্দর নয়, মানে অতি সাধারণ দেখতে, আর শাড়িটাও খুব কেমনভাবে একটা পরেছিল, মানে মাথা ঠিক ঢাকা নেই, সেই লাল শাড়ি দিয়েছে পেছন পর্যন্ত ঢাকা, আর স্ট্রেট চুল, মাঝখানে শীতে। আর মুখের ওপর অনেক মেয়েদের থাকে না সামান্য সামান্য একটু চুল থাকে এইদিকে আপার লিপের ওপরে, সামান্য থাকে, সেটা একটু বোঝা যায়। সেই জিনিসটাও সেই মহিলার মধ্যে আমি কিন্তু দেখলাম, আমার পরিষ্কার মনে আছে। আমি সকালে উঠলাম, আমি কিন্তু ভদ্রমহিলার চেহারা আমার মনে হয় না আমি আর জীবনে ভুলবো। আমার আজকে সারাদিনই ওনার কথাই মনে পড়ছে। আর সকালে যখন আমি যখন বেরিয়েছি, আজকে আমার দমদম চেম্বার ছিল, আমি রাস্তায় ভাবছি যে যে উনি কি মাতাজি ছিলেন? সত্যি উনি যদি মাতাজি ছিলেন তাহলে মনে হচ্ছে আজকে উনি কিছু আমাকে চমৎকার দেখাবেন। রোজই এমনি দেখায়, বাট আজকে বিশেষ করে, মানে আজকের দিনে, মানে আমরা তো বুঝতে পারি টোটাল আজকে কজন আসবে, কজনের অ্যাপয়েন্টমেন্ট। আচ্ছা আজকের দিনে চমৎকার আদৌ কি আমি মাতাজি দেখাতে পারে? যদি আমি আজকে চমৎকার কিছু দেখি তাহলে কিন্তু সেটা মাতাজি ছিলেন। এবং বিশ্বাস করুন দর্শক বন্ধু, এই যে আমার মৃত্যু হবে যদি মিথ্যে কথা, আমার একটা কথা যদি ভুল বলি, আমাকে সত্যি আজকে মাতাজি চমৎকার দেখিয়েছে। আজকে मेरे चेहरे का लाली भी आपको बोल रहा होगा, মাতাজি স্বয়ং দর্শন স্বপ্নের মধ্যে। আমি মানি ভাই, আমি যে স্বপ্নটা আমি দেখলাম, সেই স্বপ্নটা আমি মানে মানতে বাধ্য হয়েছি। আজ সকালের ঘটনা, আজকে টুডে। আর এটাও আমি ভাবছি যে উনি কেন আসছেন, তখন অবশ্যই আমি বুঝতে পারছি না উনি কে। কিন্তু যখন আমার ঘুম ভেঙে গেল, আমার সত্যি উনি যদি সত্যি মাতাজি হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আজকে উনি আমার ওপরে কিছু একটা আশীর্বাদ আমাকে দিয়ে যাবেন। আজকে সব সময় দেন, সারা জীবনে দিয়েছে, মিথ্যে বলবো না ভাই। কিন্তু আজকের কথাটা আপনাকে আমি বললাম স্বপ্ন, এটা তো হলো আমার স্বপ্ন, আজকের সকালের টাটকা স্বপ্ন। রোজ সকালে যখন আমরা উঠি দর্শক বন্ধু, আমাদের কাছে দুটো চয়েস থাকে। একটা চয়েস যে আবার আমরা ঘুমিয়ে পড়ি এবং স্বপ্ন দেখি ঘুমের মধ্যে, আর আরেকটা চয়েস থাকে যে যেটা নাকি আমাদের স্বপ্ন, মনের স্বপ্ন, তার পেছনে আমরা যাতে ছুটি। দর্শক স্বপ্ন দেখা জরুরি, অবশ্যই জরুরি প্রত্যেক জাতক বা জাতিকার জন্য। এবং তারপর সেই
স্বপ্নকে সাকার করা, স্বপ্ন যাতে সুষ্ঠু আকার নিতে পারে। একজন বলেছে, একটা নামি দামি লোক বলছে, স্বপ্নের পেছনে ছুটলে হয়তো আপনাকে একটা সঠিক লক্ষ্যতে হয়তো নাও পৌঁছতে পারে, তার পরিণাম নাও জানা যেতে পারে। কিন্তু আরেকজন বলছে যে আপনি স্বপ্নের পেছনে যদি ঠিকমতো যদি আপনি ছোটেন, তাহলে স্বপ্নই কিন্তু আপনাকে আপনার লক্ষ্যের দিকে নিয়ে যাবে। দুটো আলাদা মত আমি জাস্ট শোনালাম। যদি স্বপ্ন যদি আপনার না থাকে, তাহলে সেই স্বপ্ন সত্যি বা কি করে হবে? অনেকবার আমরা শুনি আমাদের মা বাবাও, আরে স্বপ্নে দেখনা ছোড়ো, কাম করো কাম, মানে অন্য কিছু ভাবো, স্বপ্ন দেখা বন্ধ করো। আমি মানি না। আপনি আপনার কর্ম করে যান, কিন্তু নিজের স্বপ্নের পেছনে ছোটা সেটাই সঠিক কর্ম। যদি স্বপ্ন থাকে, এবং যদি স্বপ্ন যদি না থাকে, তাহলে সেটা পূরণ হবে কি করে? সেটা সত্যি হবেই বা কি করে? আগে তো স্বপ্ন হওয়ার দরকার। যারা স্বপ্ন দেখে কেউ কিন্তু ছোট্ট হয় না। আর স্বপ্ন পরিমাপটা আজ পর্যন্ত কেউ বুঝতে পারেনি। আপনার স্বপ্ন যে আপনার কোন জায়গায় নিয়ে যেতে পারে, সেই পরিমাপটাও জানা অসম্ভব। আমি এতটা যেতে চাই, না না না। কেউ জীবনে তেমন কিছু করতে পারল না যতক্ষণ সে প্রথম দিকে একটি স্বপ্ন দেখেছে। আমি প্রতিষ্ঠিত মানুষ, নামি দামি লোক, ওয়াই নট? ওরাও তো সাধারণ ছিল কোন এক সময়, কিন্তু তাদের স্বপ্ন দেখেছে, তাদের স্বপ্ন বড় ছিল, যার জন্য আজকে তারা বড় হতে পেরেছে, যার জন্য তারা আজকে বড় হতে পেরেছে। মনে রাখবেন, যদি স্বপ্ন দেখেছেন, তাহলে একমাত্র আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারেন। আপনার জন্য কেউ পূরণ দেবে না, এই কথাটা যাতে মনে থাকে। এটা আমার মানুষ কথা। বয়সের সঙ্গে এই স্বপ্নের কোনো তুলনা নেই, মানে কোনো মেলবন্ধন নেই। আপনি একটি স্বপ্ন যখন তখন দেখতে পারেন, ছোটবেলা দেখতে পারেন, মধ্য বয়সে দেখতে পারেন, বয়স হওয়ার পরেও দেখতে পারেন, ওয়াই নট? ওই একটা বড় একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভির ব্র্যান্ড ছিল, ঠিক মনে পড়ছে না কোনটা, অনিডা নাকি, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল, খুব নাম করা ছিল। সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে কোনো এক টাইমে ইন্ডিয়ার 1 নম্বর ব্র্যান্ড ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভির। আর যে ভদ্রলোকটা সেই টিভিটা আরম্ভ করে, মানে টিভি বানাতে বা মার্কেটিং আরম্ভ করে, সে তখন আর্মি থেকে রিটায়ার করে সেই ব্যবসাতে নেমেছে। ভেবে দেখুন, মানুষ বলে আমি রিটায়ার হয়ে গেছি, বা হয়ে গেল তো, যা হবার ছিল। কিন্তু সে একটা কোম্পানি তৈরি করে সেই কোম্পানিকে ইন্ডিয়ার 1 নম্বর কোম্পানি করে দিয়েছে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি, তখন তো আর কালার ছিল না।
স্বপ্নকে ধরে রাখারও দরকার আছে, স্বপ্ন যাতে হাতছাড়া না হয়ে যায়। হাতছাড়া স্বপ্ন মানে পাখির যখন একটা পঙ্খ যদি পড়ে যায় বা ভেঙে যায়, বা পাখি কি উঠতে পারে? তারপর উঠতে পারে না। সেইভাবে মনে রাখবেন, স্বপ্নকে ধরে রাখারও একটা ব্যাপার আছে। আমি একটা স্বপ্ন দেখেছিলাম, আর কিন্তু আর সেই ব্যাপারে চিন্তা করি না, তার মানে সেটা হয়তো কোনো স্বপ্নই ছিল না। স্বপ্ন এমন হওয়ার দরকার যেখানে মনের মধ্যে একটু ভয় আতঙ্ক যাতে চলে, যে যাতে আমি এই স্বপ্ন পূরণ করতে পারি। সেই আতঙ্ক চলতে হবে মনের মধ্যে, সে জেদ চলতে হবে, সে আতঙ্ক চলতে হবে, সেই মনের জোর চলতে হবে। হয়তো আমার কথাগুলো হয়তো একটা বড় পরিমাপে আমি একটু বাড়িয়ে বলছি, কিন্তু ঠিক আছে, যত যে নিতে পারে। মূল বক্তব্য, স্বপ্ন দেখার দরকার, স্বপ্নের পেছনে ছোটার দরকার, আর চেষ্টা করার দরকার যাতে আমার স্বপ্ন পূরণ হয়। এটাই, আর কিছু নয়। সেই স্বপ্ন অনেক ধরনের হতে পারে, অনেক অনেক অনেক, তার কোনো শেষ নেই। আপনি যে কোনো জায়গায় থাকতে পারেন। আপনি যে ছোট গ্রামে আছেন তাতে কিছু আসা যায় না, আপনি বড় শহরে আছেন তো কিছু আসা যায়। আপনি যেখানে, আপনি পাতালে থেকে আপনি স্বপ্ন দেখতে পারেন। সেই স্বপ্নটাও ভ্যালিড, ওটা ইনভ্যালিড নয়। যে তুমি যে স্বপ্নটা দেখছো তার জন্য তোমাকে অমুক জায়গায় ছুটতে হবে বা অমুক জায়গা, নট নেসেসারি। নট নেসেসারি। পশ্চিমবাংলায় কত লোকেরা ওয়ার্ল্ড ফেমাস, ওয়ার্ল্ড ফেমাস হয়েছে তো, এমন নয় যে হয়নি। আমি বলছি না যে পশ্চিমবাংলা, বাট কম্পেয়ার টু এত বড় পৃথিবীর মধ্যে পশ্চিমবাংলাতে এমন একটা কোনো শ্রেণীতে পড়ে না, টপ 10, টপ 20, টপ 30, টপ, নো। বাট পশ্চিমবাংলা থেকেও এমন লোক উঠেছে যাদেরকে পৃথিবী চেনে। কিন্তু স্বপ্ন দেখতে, বুঝতে, মনের মধ্যে সেই স্বপ্নটা দেখতেও একটা ভালো ফিলিং হয়, একটা ভালো ভালো লাগে। স্বপ্নের মধ্যে নিজেকে পেতেও একটা আনন্দের ব্যাপার, একটা আনন্দের ব্যাপার। দর্শক বন্ধু, আপনার মানতেই হবে। লোকেদেরকে বলতে হবে না আমার স্বপ্ন কি, তাদেরকে দেখাতে হবে আমার স্বপ্ন কি। বলে বেড়াবেন না আমি এটা করতে চাই, আমি ওটা করতে চাই, এটা দরকারই নেই। কেউ শুনে আনন্দ পাবে না। হয়তো মুখের ওপরে হেসে দিল, হ্যাঁ হ্যাঁ ভালো কথা, বাট আপনার স্বপ্ন শুনে কেউ আনন্দ পাবে না। কিন্তু আপনি যদি আপনার স্বপ্ন সাকার করে তাকে যদি দেখাতে পারেন, সেটা হলো আসল কথা। মনের মধ্যে সন্দেহ, আদৌ এটা হবে কি না, সম্ভব কি নয়, স্বপ্ন পূরণ হতে পারে না।
পারে না। হ্যাঁ দর্শক বন্ধু, একটা স্বপ্ন, একটা বলে না একটা পরিমাপ থাকে যখন আপনি একটা স্বপ্ন দেখেন, কিন্তু সেটাকে বড় করা আমাদের দায়িত্ব। সেই স্বপ্নটাকে বড় করা, একটা জায়গায় নিয়ে যাওয়া, সেটা আমাদের ব্যক্তিগত দায়িত্বর মধ্যে পড়ে। বহুত মানুষ আপনি দেখবেন আপনাকে বলবে, দাদা আমার সত্যি কিছু ছিল না, অমুক লোক আমাকে এই পাথরটা দিল বা এই তাবিজটা জবে থেকে দিয়েছে, আমি কিন্তু ফিরে তাকাইনি। বহুত লোক থেকে শুনেছি, আমি নিজেই শুনেছি। প্রতিকার কেন? যদি নিজের স্বপ্ন পূরণ নিজে যদি না পারেন, তাহলে কারোর মদত নিতে পারেন আপনি নিশ্চয়ই। আপনি কারোর হাত ধরেও কিন্তু উঠতে পারেন, উঠতে পারেন, কোনো কিছু ধারণ করে উঠতে পারেন, পারেন। প্রচুর লোক আছে। এই কিছুদিন আমি একটা গ্রাম থেকে একটা ভদ্রমহিলা এলো, মানে প্রচণ্ড অসুস্থ থাকতো। তো হঠাৎ করে আমি দেখলাম যে ছোট্ট একটা মাদুলি এখানে পড়ে আছে। মানে মাদুলির দাম, সে বেচারি গরিব মানুষ, সে বলতে আমি 30 টাকা দিয়েছিলাম এই মাদুলির, কিন্তু যবে থেকে এই মাদুলিটা আমি পড়েছি সঞ্জয়দা, আমার শরীর ভালোই থাকে, খারাপ আর থাকে না। কার কাছে কি উপায়, প্রতিকার কি করলে একটা ভালো কিছু হতে পারে, কি কেউ কেউ জানে কি? সে হয়তো বিশ্বাস করে কারো কাছে গেছে, তার যেটুকুনি সামর্থ্য ছিল। সে বলে যে আমি প্রচণ্ড অসুস্থ ছিলাম, এই 30 টাকা মাদুলি পড়ে আমার শরীরটা চাঙ্গা হয়ে গেছে সঞ্জয়দা। নিশ্চয়ই সে মিথ্যে কথা বলছে না। সহযোগিতা, যার কাছে বিশ্বাস, যার ওপরে বিশ্বাস। আমি যেরকম মাতাজি, যা করবে মাতাজি ঠিক আছে ভাই, ওনার সহযোগিতা নিয়ে আমি আমার জীবন আরম্ভ করেছি, আমি শেষও তাই করব। ভালো মন্দা আই ডোন্ট কেয়ার। আমি আমার আস্থা ওপরে, আমার বিশ্বাসের ওপরে আমি কোনো সন্দেহ করব না, কোনো দিন না, মরে গেলেও করবো না। আর যদি খুনও হয়ে আমি করবো না, ওটাও ভাববো যে না ঠিক আছে মাতা, জয় মাতা দি, এটাই হয়তো আপনার মর্জি ছিল, এটাই আমার হয়তো প্রাপ্য ছিল, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি বিশ্বাসটা ছাড়বো না। আজকে সকালে ঘটনাটা শোনালাম তো, এটা সত্যি ঘটনা। আমি বললাম না, ওনার নাম নিয়ে আমি এমনিতেই চেষ্টা করি একদমই মিথ্যে কথা না বলতে, কেননা মা বলেছিল একটা মিথ্যে বলে 10টা মিথ্যে বলতে হবে, আর সত্যি বললে একবারই বলতে হবে। সেটা হয়তো একটু তেতো হতে পারে, লাগতে পারে, বাট সচ আদমি একবার বলতে হয়। আজকে সকালের ঘটনা আমার বিশ্বাস ওটা মাতাজি ছিলেন স্বপ্নের মধ্যে, হয়তো এই রূপে ছিলেন না। আরে ভাই, ঠাকুর ভগবান কোন রূপে আপনার সামনে আসবে, চমৎকার কি রূপে আপনার কাছে আসবে, আশীর্বাদ আপনি কার কাছে পেয়ে যেতে পারেন, সহযোগিতা আপনি কার কাছে পেয়ে যেতে পারেন, দুয়া কার কাছে পেয়ে যেতে পারেন, কি জানে ভাই। কত লোক আমাকে বলেছে, দাদা এটা করার পরে সত্যি আমার তেমন কোনো অসুবিধা হয়। আমার নিজের হাজার হাজার ক্লায়েন্ট। আসুন দর্শক বন্ধু কথা বলি। স্বপ্ন, এই স্বপ্ন তো देखना भी जरूरी है और पूरे करना भी जरूरी है। जिसने सपना नहीं देखा
उसने कुछ भी नहीं देखा यार। कम से कम कोशिश करो, मन में একটা আফসোস যাতে না থেকে যায় যে আমি চেষ্টা করিনি। আমি বহুত চেষ্টা করলাম, মন প্রাণ দিয়ে চেষ্টা করলাম। জয় মাতা দি। জয় মাতা দি দাদা। বলুন কে বলছেন এবং কোথা থেকে বলছেন? অভিজিৎ সেন বলছি পাঁচটার কাছ থেকে। আচ্ছা অভিজিৎ দা, এক মিনিট। দাদা আমি আপনার অনুষ্ঠান অনেকদিন ধরে দেখছি, কিন্তু আজ প্রথমবার আপনাকে আমি 5 টাইম ডায়াল করলাম, 5 টাইমেই আমি আপনাকে। আরে আরে, মানে এটা আমার কাছে বিশাল বড় পাওয়া। মানে আজকে যখন আমি আপনাকে 5 টাইমে পেয়ে গেছি, আমি বিশ্বাস করি আমার সব খারাপ সময় কেটে যাবে। আমার শুরু হয়ে গেল। না না ঠিক আছে, নাম বলো অভিজিৎ। হ্যাঁ। আর জন্ম তারিখ বলো। 27/11/1980। সরি, জন্ম সময়টা বলো। সকাল 6:45। জন্মস্থান কোথায়? কলকাতা? কলকাতা। কলকাতা। দাঁড়াও, তোমার বৃশ্চিক লগ্ন কর্কট রাশি, বৃশ্চিক লগ্ন কর্কট রাশি। দাঁড়াও একটু। হ্যাঁ। মঙ্গলটা দেখে নি। প্রথমত মন যেন বলছে অভিজিৎ লেখাপড়া কিছুটা তোমার নিশ্চয়ই ডিস্টার্ব করেছিল, হ্যাঁ কি না? হ্যাঁ সরি। আর বর্তমান যে বাড়িতে তুমি থাকো সেটা হয়তো বাপির ব্যক্তিগত নামে নয়? না, ব্যক্তিগত নামে নয়, একটা আইনি সমস্যা চলছে। সেটা হয়তো চলতে থাকবে সারা জীবন। আমার মনে হচ্ছে বহু বছর হয়ে গেছে চলছে, হ্যাঁ কি না? হ্যাঁ, বহু বছর ধরে সমস্যাটা আছে, মামলা মোকদ্দমা চলছে 1 বছর ধরে। হ্যাঁ ঠিক আছে, এই মানে ঝামেলাটা গোড়া থেকে ছিল, মামলা চলছে 1 বছর ধরে। একদম সঠিক। এর আদৌ সমাধান হবে কি নয়, হলেও অনেক টাইম লাগবে। যাই হোক, আরেকটা কথা যেন মন বলছে অভিজিৎ, তুমি কি তোমার মা বাবার একমাত্র সন্তান নয়? মানে আমি তো একমাত্রই, কিন্তু মায়ের একবার অ্যাবর্শন হয়েছিল। আচ্ছা, বর্তমানে তেমন কোন সরকারি সংস্থার সঙ্গে তুমি যুক্ত নেই? না। বিবাহ মনে হচ্ছে হয়েছে তোমার অভিজিৎ, তাই তো? হ্যাঁ হ্যাঁ হয়েছে। ক বছর হলো বিবাহ? 9 বছর। হ্যাঁ 9 বছর। বিয়ের পরবর্তীকালে কোনো কন্যা সন্তান হয়েছে? পুত্র সন্তান একটা। একটা। আচ্ছা, কোন সময় কোনো ব্যবসার সঙ্গে যুক্ত ছিলে বা আছো? না। প্রাইভেটে কাজ করো, তাই তো? হ্যাঁ। কাজে খুব একটা বিশেষ যে উন্নতি হচ্ছে তা কিন্তু নয়, হচ্ছে কি? না না না। আর অর্থকরীর দিক দিয়েও পয়সা আসছে, কিন্তু অকারণে বেরিয়ে যাচ্ছে টাকা পয়সা, দেখছি। হ্যাঁ, বেরিয়ে যাচ্ছে, খরচা হয়ে যাচ্ছে। কি বিষয় নিয়ে তোমার প্রশ্ন বলো? দাদা আমি নতুন চাকরি ভালো জায়গায় খুঁজছি, আমি অনেকদিন ধরে, কি পাবো? দেখো, যদি মাসখানিকের মধ্যে পেয়ে গেলে ভালো। কোনো জায়গায় কথাবার্তা চলছে কি? 2 জায়গায় কথাবার্তা চলছে, দাদা বলেছিল খবর দেবে, কিন্তু এখনো পর্যন্ত জানাইনি। যদি মাসখানিকের মধ্যে খবর চলে আসে খুব ভালো, নইলে আরো বছরখানিক লাগবে। তাহলে আর 24-এ হবে না, 25-এ হবে। বাবা, দাদা এর জন্য কিছু কি ধারণ করতে হবে? ধারণ তো বাদ দাও, তোমার ছকের মধ্যে কালসর্প দোষ রয়েছে, যেই কারণে বরঞ্চ আমি সত্যি বলবো তোমার সময়টা খুবই খারাপ যাচ্ছে আজকের ডেটে। যাও। হ্যাঁ দাদা সঠিক, সময়টা খারাপ যাচ্ছে, এই কারণে। মানে কোনো কিছুই কোনো দিক দিয়ে হচ্ছে না, কাছের মানুষ দূর হয়ে যাচ্ছে, ভালো কাজ করে অপ্রিয় হয়ে যাচ্ছ, নিজের কাজকর্মের মর্যাদা পাচ্ছ না,
না। সময়টা মানে সত্যি বলছে, মানে মনের মধ্যে প্রচন্ড দুঃখ এবং কষ্ট নিয়ে জীবনটা চলছে বর্তমানে, একই না? সঠিক। একটু দেখো মাসখানিকের মধ্যে কিন্তু একটা চান্স আছে। কাল সর্বদোষের খণ্ডন যত শীঘ্রই পারো তুমি করাও বাবু, আমি তোমাকে বলছি তোমার জীবনের 60% সমস্যা সমাধান হয়ে যাবে। দাদা গত বছর আমি করিয়েছিলাম। আচ্ছা, তারপরেও কি এই সমস্যাটা রয়ে যায়? মানে কি এটা প্রত্যেক বছরই করতে হয়? না 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 না, আচ্ছা। একবারই যদি ঠিক মতো করা হয় একবারই তোমাকে করতে হবে বাস। কারণ তার কবজ এখনো আমার গলায় ঝুলছে। আচ্ছা, কিন্তু ঠিক মতো রেজাল্ট আসছে না, সেই কারণেই জিজ্ঞেস করলাম এটা কি ক্রনিক ডিসিজের মতো প্রত্যেক বছর করে যেতে হয়? না, এটা তোমাকে পড়ে থাকতে হবে, এছাড়া তোমার কাছে আর কোনো উপায় নেই। তাহলে কি দাদা আর একবার খণ্ডন করতে হবে? না, কাল সর্বদোষে যদি তুমি উপায় করে থাকো তাহলে আর তোমাকে দ্বিতীয়বার কিছু তোমাকে করতে হবে না। শুধু একটা জিনিস তুমি করতে পারো, একটা হলুদ রঙের একটা জারকান তুমি পড়তে পারো, এছাড়া আর কিচ্ছু নয়। সেটাও ডান হাত তর্জনীতে বৃহস্পতির জন্য একটা উপায় তুমি করে নাও, আর কিছু না। আচ্ছা, হলুদ জারকান? হ্যাঁ, একদম একদম। হলুদ জারকান ডান হাতের তর্জনী তর্জনী বাস এইটুকুনি তুমি করো, আমি আশা করি অনেক কিছু বেটার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা দাদা, কত রুটি? 5.5 6। 5.5 6, ঠিক আছে দাদা। জয় মাতা দি। হ্যাঁ কে বলছেন এবং কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি পিয়ালি ঘোষ বলছি, আরামবাগ থেকে। কার সম্বন্ধে জানবেন পিয়ালি? হ্যাঁ নমস্কার দাদা। নমস্কার, তুমি কার সম্বন্ধে জানবে? আমার ডেট অফ বার্থ হচ্ছে 13/4/1995। 13/4? হ্যাঁ 13/4/1995। আচ্ছা, এক মিনিট। 13/4/95। সময়টা বলো পিয়ালি। হ্যাঁ, বৃহস্পতিবার ভোর 4টা থেকে 4:30 এরকম সময়টা। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান হ্যাঁ, কোথায়? তারকেশ্বর। তারকেশ্বর মানে হুগলি আর কি? হ্যাঁ, হুগলি জেলা। পিয়ালি মীন লগ্ন সিংহ রাশি, মীন লগ্ন সিংহ রাশি, মীন লগ্ন সিংহ রাশি। হয়তো লেখাপড়া কিছুটা ডিস্টার্ব করেছিল পিয়ালি, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেখাপড়া বেশি দূর হয়নি, বিয়ে হয়ে গেছিল। আচ্ছা, ঠিক আছে। বিবাহ ক বছর হলো? বিবাহ হলো 14 বছর হলো। কোনো কন্যা সন্তান আছে? হ্যাঁ, একটা কন্যা সন্তান, আর এই রিসেন্ট ছেলে হয়েছে। ঠিক আছে, কন্যা সন্তান আছে। বর্তমানে কোনো বিশেষ কর্মের সঙ্গে তুমি যুক্ত নেই? না, মানে সময়টা খুবই আর্থিক দিক দিয়ে খুবই খারাপ যাচ্ছে। হাজবেন্ডের কোনো কাজকর্ম নেই, কিছু নেই। ঠিক আছে, ওনার ছক তো আমি দেখছি না, তোমার ছক আমি দেখছি। এইটুকুনি বলতে পারি বিগত কয়েক মাস তো খুবই খারাপ গেছে, কিন্তু আমার মনে হচ্ছে একটু মানে এখনো অর্থকরীর জন্য তেমন কোনো কাজ আটকায়নি। আটকেছে কি? না না না, সেটা তোমার আটকাবে না। হয়তো টাকা ধিমিগাতি দিয়ে আসবে, কিন্তু আসবে অবশ্যই। আশা করি অর্থের জন্য কোনো কাজ তোমার আজ পর্যন্ত আটকায়নি, আটকাবেও না। হুম হুম হুম, একদম। আর কিন্তু কর্তার কর্মস্থান তো গোড়া থেকেই ডিস্টার্ব দেখছি আমি। হ্যাঁ আজ থেকে নয়, এটা তো বহুদিন হয়ে গেল, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর্থিক সমস্যা টানাটানি খুবই। ঠিক আছে, আশা করি এটা বছর খানিক হয়তো লাগবে, কিন্তু বছর খানিকের মধ্যে কিছুটা সচ্ছল অবশ্যই হবে, হবে 100% হবে। মোটামুটি কত সাল লাগবে মানে এইরকম? বছর খানিকের মধ্যে
অর্থনৈতিক দিকটা সচ্ছল হতে বাধ্য। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ধন্যবাদ। জয় মাতা দি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি ভাস্কর দে, আলিপুরদুয়ার থেকে বলছি। আচ্ছা, ভাস্কর বাবু কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে জন্ম তারিখ যদি বলেন। 17/3/80, সন্ধ্যা 6:35। 17/3/80। 1 মিনিট দাঁড়ান, সময়টা কি বললেন? 6:35 PM। আচ্ছা, 6:35 PM। জন্মস্থান কোথায়? আলিপুরদুয়ার? হ্যাঁ, আলিপুরদুয়ার। আচ্ছা, কন্যা লগ্ন এবং মীন রাশি। 1 বছরের সমান, মানে 2023 সাল থেকে সময় খুব একটা যে ভালো যাচ্ছে তা কিন্তু নয়। অনেকটাই চাপের মধ্যে আছেন সব দিক দিয়ে। কথাটা ঠিক না ভুল? 2023 থেকে ধীরে ধীরে একটু ভালোই হয়েছে, এখন অবস্থা ভালোই আছে, আগে অনেকটা খারাপ ছিল। আগে একটু ধ্যান রাখা দরকার, কারণ শনি 7.5 চলছে আপনার দাদা। এই কারণে একটু কাছের মানুষ দূর হয়ে যেতে পারে। বাড়ি আপনাদের নিজেদেরই, তাই তো? হ্যাঁ, নিজেদের বাড়িতে থাকেন? নিজের বাড়িতে। আর আপনি কি আপনার মা বাবার একমাত্র সন্তান নয়? একমাত্রই সন্তান। আচ্ছা, বিবাহ ক বছর হলো? 11 বছর হয়ে গেছে। কোনো কন্যা সন্তান আছে? ছেলে আছে একটি। কি জানতে চান বলুন? আমার সম্বন্ধে জানতে চাই। অনেক সময় আছে যে কোনো কাজ 90, 95, 97% হয়ে যায়, অল্পের জন্য আর হয় না। আমি তো বললাম একটু সময়টা, একটু আপনাকে বললাম যে শনি 7.5 আপনার চলছে। এই জায়গায় আপনার অনেকগুলো কাজ আপনার শেষ পর্যন্ত এসে কেটেও যেতে পারে। মনে রাখবেন আমার কথা, কেটে পর্যন্ত যেতে পারে, কথাটা বললাম। এমনও নয় যে মুখে এসে হয়তো হয়ে গেল, লাস্ট পর্যন্ত এসে কেটে পর্যন্ত যেতে পারে। বরঞ্চ আপনার তরফ থেকে তেমন কোনো দোষ ত্রুটি নেই। আপনার পরিশ্রম, আপনার দিশা ঠিক আছে, কিন্তু ভাগ্য সেইভাবে বর্তমানে আমার মনে হচ্ছে না সেইভাবে সাথ দিচ্ছে আপনার, নইলে আপনার অনেক বেশি এগিয়ে যাবার কথা। হ্যাঁ কি না? ঠিক 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 ঠিক। একটা শুক্রের প্রতিকার করতে হবে দাদা। সাদা জারকান ডান হাত অনামিকাতে পড়বেন, সাদা জারকান। আর যদি হিরে থাকে তাহলে সেটা পড়বেন। আর চেষ্টা করবেন জামা যখন পরবেন গায়ের মধ্যে কিছু সাদা যাতে থাকে, সাদা রুমাল বা সাদা গেঞ্জি বা সাদা শার্ট বা সাদা প্যান্ট, মানে সাদা রঙের কিছু একটা গায়ের মধ্যে যাতে থাকে ডেইলি। কাল সর্বদোষ তো আছে নাকি আবার? আপনার কাল সর্পদোষ আছে না নেই? আছে না নেই? রাহু আর কেতুর দিকে সব গ্রহগুলো কিন্তু রয়েছে। আমি জানি না তার খণ্ডন আপনি করিয়েছেন কি নয়, সেটা তো গোড়া থেকে আছেই। তার খণ্ডন কি করিয়েছেন? না, কিছু করেনি। আছে কাল সর্বদোষটা, একদম পূর্ণকাল সর্পদোষ। গুরুচণ্ডাল দোষ কি আছে? রাহু গুরু একসঙ্গে রয়েছে, অবশ্যই আছে। কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে, যেহেতু কন্যা লগ্ন, রাহু আপনার কিন্তু খুব একটা যে ক্ষতি করবে তা কিন্তু নয়। কাজে এই বৃহস্পতিকে খুব একটা যে ক্ষতি, আপনি কি ব্যবসা করেন? তাহলে যদি রাহু চণ্ডালের এতটাই জোর যদি থাকতো, তাহলে ব্যবসা করে আপনি দাঁড়াতে পারতেন না। আমি কি বললাম, কন্যা লগ্নের জন্য কিন্তু রাহু একটি মিত্র গ্রহ, সে বৃহস্পতিকে অন্তত নষ্ট করবে না। সে ভালো না করলেও নষ্ট করবে না, এটুকুনি জোর গলায় বলতে পারি।
কাজে আপনার যদি গুরু চণ্ডাল যোগ হ্যাঁ কাল সর্বদোষ দোষ রয়েছে, কিন্তু গুরু চণ্ডাল যোগ আপনার থেকেও কেটে গেছে, জান আপনাকে বলে দিলাম। থেকেও কেটে গেছে। আরে আমার মিত্র, আমার প্রকৃত বন্ধু, সে আমার ভালো না করুক, আমার কিন্তু খারাপ কোনোদিনই করবে না যদি সে আমার প্রকৃত বন্ধু হয়। এটা তো যুক্তি। জয় মাতা দি। জয় মাতাজি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? সন্দীপ চক্রবর্তী বলছিলাম। আচ্ছা সন্দীপ বাবু, তাড়াতাড়ি বলুন, হাতে সময় কম আছে। জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ হচ্ছে 12-10-1994। 18-10? 12-10। আচ্ছা 12-10-1994। এক মিনিট, জন্ম সময়টা বলো তাড়াতাড়ি। 3:05, দুপুর 3:05। দুপুর 3:05। জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে কলকাতায়। আচ্ছা, এবং তাড়াতাড়ি বলো তোমার প্রশ্ন কি, কেননা হাতে সময় একটু যেন কম আছে। কুম্ভ লগ্ন, মকর রাশি। আমার মনে হচ্ছে না বেশ কিছু বছর ধরে খুব একটা ভালো যাচ্ছে, মানে কাজগুলো সেইভাবে হচ্ছে না, বা উন্নতি সেইভাবে মোটেই কিন্তু হচ্ছে না বর্তমানে, ঠিক না বল? ঠিক ঠিক ঠিক। ওয়েট করতে হবে বাবু, বছর খানিকের আরো চক্কর আছে, এই শনির চক্কর আরো এক বছর কিন্তু ভোগাবে, প্রচন্ড ভুগিয়েছে এবং আরো একটি বছর ভোগাতে পারে। কিন্তু বছর শেষ হবার আগে, আজ থেকে এক বছর শেষ হবার আগে, এই শনি তোমাকে আবার দাঁড় করিয়ে দেবে, সঠিক পথে এনে দেবে। বলো কি প্রশ্ন? এই বছরটা কেমন যাবে আর কি? এই বছরে বিশেষ কিছু আশা রেখো না, কিন্তু হ্যাঁ হয়তো বছরের শেষে তুমি জীবনের সঠিক দিশা অবশ্যই পেয়ে যাবে। এই শনি তোমাকে সঠিক দিশা অবশ্যই দেখিয়ে দেবে। আজকের ডেটে হয়তো তুমি জানো না কি হবে কি না হবে, একটা জীবন একটা অনিশ্চিত জায়গায় রয়েছে, হ্যাঁ কি না? একদমই ঠিক। কিন্তু মনে রাখবে আমার কথা, আজ থেকে বছর খানিকের পর এই সমস্যাটা তোমার থাকবে না। ধন্যবাদ। तो माता जी का एक लाइन भजन करके प्रोग्राम खत्म होगा और देखा खूब शीघ्री। ओ मैया दया करके मुझको अपना लेना, मैं शरण पड़ा तेरी चरणों में जगा देना। ओ माँ ओ मैया दया करके मुझको अपना लेना। जय माता दी। আপনার মঙ্গল চান, খুঁজে পেতে চান আপনার মনের শান্তি, কিভাবে জানাবো আমরা তার সঠিক দিশা। বিশ্বায়নের যুগে মানুষের কাছে আজ এত সময় নেই যে তীর্থযাত্রা বা পূজা আর্চা করে মনের শান্তি খুঁজে পেতে পারে, সে এতই ব্যস্ত। সকাল থেকে সন্ধে অবধি চলে অস্তিত্ব রক্ষার লড়াই, আবাল বৃদ্ধ বনিতা সকলেরই। জ্যোতিষ এবং ফেংশুই দ্বারা মনের দুশ্চিন্তা কাটানোর জন্য পশ্চিম বাংলার এমনই এক প্রতিষ্ঠান, যেখানে মঙ্গলের এমন কোনো জ্যোতিষ, বাস্তু বা ফেংশুই অথবা তন্ত্রের সামগ্রী নেই যা পাওয়া যায় না। এই সমস্ত সামগ্রীর ধর্মীয় ব্যাখ্যা, উপস্থাপনা এবং শোধন যে মানুষটির কাছে আমরা এক বাক্যে জেনে নিতে পারি তার নিজের মঙ্গল বাজারে। তিনি জ্যোতিষ, বাস্তু এবং ফেংশুই জগতের আর সত্য সঞ্জয় অনুষ্ঠানের সুপারস্টার সঞ্জয় কাপুর।